দেখুন অবস্থা কিছুই দেখা যাচ্ছে না। এর সাথে সাথে যারা করে গাপটি মেনে থাকে, ছিনতাইকারীর ভয় থাকে। কথা আছে আবার আপনারা কি আপনারা খারাপেন আমি যাওয়ার পর আপনারা যাইবেন কে দিকে কি কোনো ঝামেলা নাকি? কি অটো রাখ খেতে? আরে হ ভাই তবে মানে দাঁড়ানোটা কি নিরাপদ? বড় বড় ইট লইলো হাতের মধ্যে, আইলে দুমদাম ইট মার মাথার মধ্যে। লোক দেখা যাচ্ছে আস্তে আস্তে। আপনারা কেন ঘুমাবেন উঠুন খেজুরের রস খান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আজকের সাহসী ও দুর্ধর্ষ ব্লগে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন যে আজকের এই পর্বটি করতে আমরা কতটা ঝুঁকি নিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা যাত্রা শুরু করছি খেজুরের রস পান করার উদ্দেশ্যে। এখন বাজে রাত কয়টা? 4টা। তো ঘুটঘুটে অন্ধকার এর মধ্যে যাচ্ছি, মানে অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। জি, এখন খেজুরের রস পেলেই হলো, কারণ আমরা গতকালও গিয়েছিলাম, অবশ্য গতকাল অনেক পরে গিয়েছিলাম, ফজরের পরে গিয়েছিলাম কিন্তু পাইনি। তো সেই প্রেক্ষিতেই মূলত আজকে আমরা মানে এত আগে যাচ্ছি যাতে খেজুরের রস পাই। কারণ প্রত্যেক বছর খেজুরের রস নিয়ে একটা মানে সমস্যা তৈরি হয়। ভাই বেদারদের নিয়ে একসাথে খেজুরের রস পান করতে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে মানে সময়টাতেই সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় অ্যাডজাস্ট করতে। কেউ উঠতে পারে পরে, তো কেউ উঠতে পারে না ভোরে, না অ্যাকচুয়ালি মানে শেষ রাতে। আর এই সময়টা বের হওয়া অনেক মানে ঝুঁকিপূর্ণ। বাসা থেকেও কেউ মানে দিতে চায় না, বাধা আসে, কারণ অনেক রকমের প্রতিকূলতা থাকে এই সময়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাছে এরকম মানে প্রতিকূল সিচুয়েশনগুলি মানে হ্যান্ডেল করতেই মজা লাগে আর কি। তখন ক্যামেরা কিছু দেখা যাচ্ছে না আমাদের, কিন্তু এই রাস্তায় আমরা চলছি। যাই হোক, আমরা এখন আছি ঢাকা ও নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল গিরিধারা আবাসিক এলাকায়, এবং আমরা এখন যাচ্ছি সাইনবোর্ডে। সাইনবোর্ড খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা। সাইনবোর্ড সংলগ্ন পার্শ্ববর্তী যেসব এলাকার যেসব মানুষ আছে তাদের জন্য মূলত কার্যকর হবে আমাদের আজকের এই ব্লগটি, যারা খেজুর রস পান করতে ইচ্ছুক। বা ঢাকা থেকে দূর থেকে আসলেও হ্যাঁ সময় এই লোকেশন থাকলে আপনি যেতে পারবেন। হ্যাঁ, কারণ অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে খেজুর রস কই পাবো, খেজুর রস কই পাবো। আর এই সময় বের হবার পিছনে আরেকটা উদ্দেশ্য হচ্ছে খাঁটি খেজুরের রসটি যাতে আমরা পাই সেজন্য। কারণ পরবর্তী সময়ে ভোরে বা বিকেলে সন্ধ্যায় যেসব খেজুরের রসগুলি ফেরিওয়ালারা বিক্রি করে ওগুলি খাঁটি হয়ে থাকে না, ওদের চিনির শিরা মেশানো থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই মূলত আজকে আমরা মানে এই অভিযানটি পরিচালনা করছি। আমাদের টিম ট্রাভেলেটিক্স নারায়ণগঞ্জের আরও কিছু মেম্বার আসবে, কারণ মাত্র 2 জন যাওয়াটা ঝুঁকিপূর্ণ এই সময়। তো ওরা সাইনবোর্ড স্ট্যান্ডে আসবে, সেখান থেকে সবাই এক হয়ে তারপর আমরা রওনা করবো। আর আমাদের আজকের অভিযানটির মানে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডগাইর, যেটি ঢাকার ডেমরা থানার অন্তর্গত এলাকা। ডগাইরেই আমরা গতকাল গিয়েছিলাম এবং খেজুরের রস খুঁজেছিলাম। তো ফোন নম্বর নিয়ে এসেছি এবং কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যাবে সেই বিষয়ে তথ্য নিয়ে এসেছিলাম। আসলে অনেক এক্সাইটিং লাগতেছে। বেশ সাথে এই নতুন বছরের প্রথম এত সকালে বের হওয়া, এবং কেউ নাই রাস্তায়, এটা শেষ রাতে কেউ নেই, এটা একটা থ্রিলিং ফিল। আসলে মানে দেখা যাচ্ছে আমরা দুজনই আছি, যাইতেছি। এবং আসলে পিয়াস ভাইয়ের সাথে থেকে যে অ্যাডভেঞ্চার যে ফিলগুলা, এই ফিলগুলো আসলে আমি একা কখনো নিতে পারতাম না। পিয়াস ভাইয়ের সাথে থেকে অ্যাডভেঞ্চার যে ফিল নেওয়াটা এবং বিভিন্ন, এটা আমার কাছে কিছুটা বড় বড় প্রাপ্তির মতো। আমার কিছু ইচ্ছা পূরণ এবং কিছু নিজের অনেক এক্সপিরিয়েন্স বাড়তেছে। এবং খেজুর রস খাওয়ার জন্য মানে আমি সবসময় দেখছি মানুষ শুধু যায়, কিন্তু বেশ সহযোগিতা এবং টিম ট্রাভেলারিক্সের আরো লোকদের সাথে আমরা এখন যাচ্ছি, এবং আমরা আশাবাদী যে আমরা আসল খেজুর রস পাবো ইনশাআল্লাহ। তো সাথেই থাকুন, যাচ্ছি আমরা সাইনবোর্ডের উদ্দেশ্যে। আমরা এখন আছি সাইনবোর্ড স্ট্যান্ডে। সাইনবোর্ড স্ট্যান্ড থেকে উত্তরে ডগাইরের দিকে যে রোডটা গিয়েছে সেটার মুখে আছি আমরা এখন। এই হচ্ছে সাইনবোর্ড থেকে ডগাইরের দিকে ঢোকার রোডটি।
বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম যে আমরা গতকালও গিয়েছিলাম। গতকাল আমরা প্রতি গ্লাস 30 টাকা করে রস পান করেছিলাম ফেরিওয়ালাদের কাছ থেকে, কিন্তু সেটা পানি মিশ্রিত ছিল বিধায় আমরা স্বাদ পাইনি। তাই আজকে আমরা বুদ্ধি করে ফেরিওয়ালারা যাবার আগেই একেবারে স্পটে চলে যাব এবং গাছ থেকে নামিয়ে সরাসরি খেজুরের রস পান করব। আমরা আগেই স্পটে চলে গেলে ফেরিওয়ালারা পানি মেশানোর সুযোগ পাবে না। এক্ষেত্রে ফেরিওয়ালারা হয়তো আমাদের উপরে মনে মনে ক্ষিপ্ত হবে, হলে হোক, আমাদের অরিজিনাল রস চাই। আমরা চিন্তা করেছি প্রতি গ্লাস তো 30 টাকা দিয়ে কিনবই, এর বাইরেও তাদের কিছু বকশিশ দিয়ে দেব। কারণ আমরা চাই না আমাদের কারণে এসব গরিব মানুষরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হোক। কারণ তারা যে পানি মিশিয়ে বিক্রি করেন এটা সবাই জানে। আর চাহিদা অনুযায়ী রসের যোগান এতই অল্প, এতে তাদেরও কিছু করার থাকে না। আসলে লোকাল মানে কোনো অটো বা রিক্সাই আমরা পাচ্ছি না, এদিকে আমাদের টাইম চলে যাচ্ছে। এই জন্য আমরা এখন হাঁটা দিয়েছি তাই বাধ্য হয়ে আমরা এখন হাঁটা দিয়েছি সাইনবোর্ড থেকে ডগাইয়ের ডগাইয়ের মাসুদ ভাইয়ের দিকে। চা দোকানের ওখানে। হ্যাঁ, মাসুদের চায় রাখার ওদিকে আমরা যাচ্ছি। এখন দেখা যাক। পুরো রাস্তায় কোনো লোক নেই, একটি হ্যাঁ। অন্যরকম অনুভূতি সবসময় পাওয়া যায় না। আসলে এটা কিছু অ্যাডভেঞ্চার আসলে জীবনে করা উচিত, ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, রাস্তায় কোনো মানুষ নাই, আমরাই। এইটা কিন্তু থ্রিলিং একটা ফিল আসলে। আমাদের চিরচেনা রাস্তা, কিন্তু রাস্তাকে আজকে চিনি। হ্যাঁ, আমাদের চিরচেনা, আমাদের ফুডেরিক্স লাউঞ্জে যাবার পথ এটি, কিন্তু আমরা যখন যাই আর এখন টোটালি ডিফারেন্ট। এখন কোনো মানুষই নেই। আমাদের প্রোটোকলের দায়িত্ব ছিল আমাদের কুকুর কালু, ও যে দেখুন কালু। কালু আবার এই যে কালু আসছে। কালু গতকাল আমার সাথে ক্লোজ করে আমি যখন যাচ্ছিলাম সাইনবোর্ডে আমার সাথে গিয়েছিল, আজকে আবার ওর সাথে দেখা। কালু চল, আমাদের হ্যালো, প্রোডাকশন দিবি, আমাদের সাথে চল। কি অবস্থা? সামনে তো কুটকুটে অন্ধকার মনে হয়। কিচ্ছু নাই, কোনো লোক নাই, কিচ্ছু নাই, শুধু আমরা দুজন। হ্যাঁ, তো যাচ্ছি আমরা, দেখা যাক। আসলে আমাদের টিম ট্রাভেল এডিক্স নারায়ণগঞ্জের পরীক্ষিত যোদ্ধা এমডি ইব্রাহিম খান, ওর জন্য মোটামুটি আমরা হাফ অ্যান আওয়ারের বেশি সময় ওয়েট করেছি সাইনবোর্ডে। এতে আমাদের একটা হিউজ টাইম লস হয়েছে। তো এখনো সে আসতে পারে নাই, পরে বাধ্য হয়ে তাকে রেখে আমরা যাচ্ছি, কারণ কিছু করার নেই। দেখেন অলরেডি আজান দিয়ে দিয়েছে। আমাদের কথা ছিল স্পটে আমরা যখন থাকবো তখন আজান দেবো, ওরকম প্রিপারেশন নিয়ে আমরা বের হয়েছিলাম। কিন্তু এই দেখুন সামনের রোডটি পুরোপুরি অন্ধকার। আসলে অন্ধকারের মধ্যে যাওয়াটা মানুষ টানুষ নেই। এই লাকি, বড় বড় কয়েকটা ইট লো, বড় 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 ইট, চিন্তাকারী মিন্তাকারী দলে যাতে ইট পড়তে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালু তো আছেই, এই যে আমাদের ভ্যানগার্ড, বাকিটা আল্লাহ ভরসা। কালু আয়, বড় বড় ইট লো। দেখুন অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। জায়গার ল্যাম্প পোস্ট গুলি এখন যে বন্ধ রাখে বুঝি না। আরেকটু ছোট, যাতে মনে করো মাথা মুথা মারণ যায় দলে। এই যে এটা নিয়েছি, চল কালু। জীবনে মানে অস্থির একটা মানে অনুভূতি বা ফিলিং বলতে পারেন, যে একটা অন্ধকার রাস্তা, কেউ নেই, আমরা যাচ্ছি, এর মধ্যে এখন মানে নিজের প্রতিরক্ষা হিসেবে হাতে ইট। এটাও এই অনুভূতি তো আর কোথায় পাইতাম। এবং এটা এভাবে শো করতে হবে, মনে করো ছিনতাইকারী রাস্তায় অটো দিয়ে আসবে অথবা বাইক দিয়ে আসবে, অটো বা রিক্সা দিয়ে আসার সম্ভাবনা বেশি, অথবা বিভিন্ন জায়গায় নেশা টেশা যারা করে গাপটি মেনে থাকে, ইট দেখতে ওরা আগাবো না, কারণ বুঝবো যে এই জায়গা থেকে মোবাইল টোবাইল নিতে হইলে গ্যাঞ্জাম করে নিতে হইলো, ঠেক ঠুক দিয়ে বা ভয় দেখা নেওয়া যাবে, যাবে আর কি। হয়তো নিতে পারবো কিন্তু একটা ঝামেলা হবে। আর হ্যাঁ। এরা ঝামেলা করে, একটা মোবাইলের জন্য এরা ঝামেলা করতে রাজি না, এটা ভয় দেখাবে বা চুরি টুরি দেখাবে। ওরা কইছে একটু ছোট ইট লইতে, এত বড় ইট লইছে দেখেন, এটা দিয়া ডিল মারতে গেলেও তো আমার হাতে অত শক্তি পাবো না। তবে এগুলি কিন্তু কার্যকর। হ্যাঁ, কোন সময় চলতি পথে একা পড়ে গেছেন,
যদি এই যে ওরকম ছিনতাইকারীর ভয় থাকে, আর আমাদের এই রোডটা সাইনবোর্ড টু ডগার রোড, মানে পিক আওয়ারেই ছিনতাই হয় যখন রাস্তাঘাটে মানুষজন থাকে। আর এখন তো ছিনতাই হওয়ার মানে অস্থির সময়, রাস্তাঘাটে মানুষ নাই। তো সেই ক্ষেত্রে এরকম যদি কোনো পথে আপনার পান, তখন এরকম দিঘাতে দুইটা বড় বড় ইট নিয়ে নিতে পারেন। আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি আসলে ঢাকায় ছিলাম, শান্তিনগর ছিলাম, এখানে 2009 আসছি। তো 9 আসার পরে ওইভাবে কখনো সার্কেল পাই নাই বা এরকম একজন পাই না যে আমাকে আমি বলতে পারি আমি ফুল চেঞ্জ হয়ে গেছি, আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। একটা মানে একটা রেভলিউশন হয়েছে আমার জীবনে। এখন আমি কখনো ভাবিনি আমি ট্যুরে যাব, কখনো কোনো সমস্যা মূলক যে ভোর রাতে যে খেজুর রস খাওয়াতে যে বের হব, এটা কখনো ভাবিনি। তো ধন্যবাদ জানাচ্ছি পিয়াস ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি ট্রাভেল এডসকে এবং সব মেম্বারদের, আমার সব ভাই ব্রাদারদের। এবং আরো সামনে আরো ট্যুর দেবো ইনশাল্লাহ, আরো সুন্দর সুন্দর ব্লগ যাতে আপনাদের উপহার দিতে পারি, পিয়াস ভাই উপহার দিতে পারে। চলে এসেছে আমাদের টিম ট্রাভেলস নারায়ণগঞ্জের মেম্বাররা। আচ্ছা লন আপনারা খারাপেন, আমি যাওয়ার পর আপনারা যাইবেন। আচ্ছা আপনি আমি রোডটা পার হবার পর আপনারা যাইবেন। হ্যাঁ অবশ্যই ঠিক আছে আপনার নিরাপত্তার ব্যবস্থা আছে। হ্যাঁ কে দিকে কি কোনো ঝামেলা হয় নাকি? আরে কোয়ালিটি আপনি তুমি সামনে বই, আমি পিছে বই, তিনজন চিকন বই। আরে আমি আমি নিয়ে যেতে হবে তো। কি অটো রাখ খেতে? আরে হ ভাই, কি কর আপনি? আরে ভাই হাবিবের কোলে উঠি ওরে ভাই এক মাত্র বলতে কারলেছে। কোন জায়গাতে? যদি আপনি কোদালটা ব্রিজ আছে না, হ্যাঁ ব্রিজ করতে কোন ব্রিজ? কোদালটা যারা রসটা আনতে যাবেন। আচ্ছা কোন সময়? এই এটা দিয়ে ওই সময়। এখন তো মোটামুটি মানুষজন নামাজে বের হয়ে যাবে, কপিরাইট খেয়ে দিবে। এই ব্লগ পিয়াস ভাই করো, পিয়াস ভাই তো করবই। কোনটি লাগা দিছি কইব। লোক কামে দাঁড়াইছে। মানে দাঁড়ানোটা কি নিরাপদ? আরে আমরা 5 জন না, বড় বড় ইট লয়ে এলো হাতের মধ্যে, আইলে দুমদাম ইট মার মাথার মধ্যে। লাগবে পারে কোন শেষ। না দুইটা আর হইলো। আপনারা তো শুনলেনই ডগারের অবস্থা। কোপ দিয়ে নাকি পরশু দিনও এক অটোওয়ালার অটো নিয়ে গেছে, ওই অটোওয়ালা গতকাল মারা গেছে। যাই হোক, এই ভিউটি দেখুন, প্রাইসলেস একটা মোমেন্ট এখন আমার জন্য। কত সুন্দর, কোনো মানুষ নাই, শুধু আমরা। এই যে দিকে রসগিলি রসের ইটা হ্যাঁ, আপনারা গাছের মধ্যে লাগানো, অরিজিনাল রসটাই আমরা পাবো আশা করি। দেখেন এই যে দেখুন, এটা আমাদের রোজগার। এই যে ওই যে কাক খেয়ে চলে গেল এই মুখ ইয়ে দিয়ে নেট দিয়ে আটকানো না, মনে হয়। নাহলে তো রিস্ক। হ্যাঁ ভিতরে আছে আটকানো। আচ্ছা। এই যে দেখুন একটি কলস, ওই যে আরেকটি কলস, জুম করে দেখাই। এই যে আরেকটি কলস, লাইট মারতেই বল। এদিকে আরো অনেকগুলি আছে। এই হ্যাঁ লাইট দাও তো। এই যে দেখুন একটি কলস, এই যে একটি, যেটা আগে দেখছি দুইটি, এরপরে হচ্ছে এই যে তিনটি, এরপরে হচ্ছে আর একটি চারটি। তুই ওখানে আর একটি, আর সামনে পাঁচটি। আলহামদুলিল্লাহ আমরা ভালো রস পাবো এখান থেকে। তো সাইনবোর্ড সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা যারা আছেন তারাও চলে আসতে পারেন, কিন্তু অবশ্যই এখানে খুব মানে রিস্কি, চিন্তাই হয় অনেক। আপনারা মানে বেশি মানুষ ছাড়া আসবেন না, পরে যে কোনো অঘটনের বা দুর্ঘটনার শিকার হতে পারেন। আজান দিচ্ছে, তো আমরা ওয়েট করছি, দেখি লোক আসে কিনা। না আসলে আমরা নিজেরা নিয়েই খেয়ে ফেলবো। হ্যাঁ, দু একজন লোক দেখা যাচ্ছে আসতেছে, মেবি ওরা হতে পারে। এই যে রস নিতে আসছে দুজন, শিকল দিয়ে তালা চাবি মেরে রেখেছে কলসে। প্রসিজনটা তো ভালোই, শিকল দিয়ে প্যাঁচের তালা তুলা লাগা রাখছে মামারা।
এটার কি অবস্থা? লাইট মারো তো একটু। সেগুলো কি তালা মারা থাকে? এই যে দেখুন, এই যে সেই আকাঙ্ক্ষিত খেজুরের রস। অবশেষে মামারা আসলে আমাদের জন্য আন্তরিকভাবে লাস্টে আমাদের জন্য আমাদের ডেকে নিছে এবং আমাদের জন্য রসের ব্যবস্থা হচ্ছে। ইব্রাহিম খাচ্ছে। ইব্রাহিম পান করছে খেজুর রস। তুমি ফ্লাস্কটা একটু দূরে ধরো মিয়া, ওই গড়াতে দাও। তোমার ফ্লাস্কটা ওপেন করো। এই যে দেখুন খেজুরের রস। আরে ফোকাসটা পায় না কেন? দেখো আবার হালাই দেন। কাঙ্ক্ষিত রস পেয়ে গেলাম আমরা। ইয়ার লেগে আচ্ছা, আমাকে তার একটা লোক আছে মামা। শান্তি। আলাইন বেলে লেগে রাখেন। না 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 ভাই, 2 গ্লাস খাইছি আমি, কেমন 2 গ্লাস? মোবাইলে ভিডিও করে দিই। আর রস আছে তো এখন ভিডিও অফ হয়নি তো। শান্ত খাইছো না? খেজুর রস পান করছে আমাদের মেজবাল রাকিব আহমেদ স্যার। এই যে আমি আছি রাকিব ভাই মিলে এখানে হচ্ছে চিয়ার্স করলো, চিয়ার্স করলো শর্টম্যান রাকিব এবং ইব্রাহিম। মজা ভাই, অসাধারণ। ওরা হরছো কি? হ্যাঁ হ্যাঁ আর বালা চাইতে আমাদের উড়াই গেল। ইয়ার কি না খাড়া করে রাখছো ভাই? পাইছো তো, রস তো পাইছো বেটা। না পাইলে কি হইতে? একটা রুচা নইতে রুচা এইটা। আমি কইছি ভাই আনারে এইটা খারাপ। হ্যাঁ কিচ্ছি খারাপ কথা। ওজোরের নামাজের সময় কেন ঘুমাচ্ছেন আপনারা? কেন আপনারা কেন ঘুমাবেন? উঠুন 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 বলছি। উঠুন বলছি, উঠুন আর ঘুমাবেন না। এই রাকিব ভাই, সব উঠায় দেন, সব উঠায় দাও। এই যে রস খাওয়ান, উঠুন উঠুন। খেজুরের রস খান। গুড গুড। রস খান, রস এনেছি। কিসের ঘুম? 4টা বাজে এসেছি, 4টা বাজে। এই যাওগা সামনে মসজিদ অফ করে দেন ভাই, সামনে মসজিদ। 1 বোতল পেয়েছি, এটাকে অন্য কিছু বলা যাবে না। সালাম আলাইকুম। যাই হোক, আলহামদুলিল্লাহ অভিযান সফল। খেজুরের রস অবশেষে পান করলাম। যেহেতু একটা অসময়ে আসা লাগবে, তাই অবশ্যই লোকজন বেশি আসবে। ছিনতাইকারী অথবা পুলিশে হয়রানির শিকার হতে পারেন। আমাদের দেশের অবস্থা তো জানেন, আমাদের নিরাপত্তা খাত, যেখানেই যাবেন বিভিন্ন প্রতারক অথবা ছিনতাইকারী অথবা পুলিশ, এরা নানা রকমের হয়রানির সৃষ্টি করে মানুষজনদের। তো আসলে রসওয়ালাদের দোষ দিয়েও লাভ নেই, কারণ খেজুর রস অল্প হয়, দেখা গেছে প্রচুর চাহিদা থাকে। অনেক, হ্যাঁ চাহিদা অনেক থাকে। চাহিদার সাথে আসলে মানে ওরকম ভাবে হয়ে ওঠে না। ধরা গেছে মানে আমরা তো আমাদের সামনেই তো ওরা রস সংগ্রহ করলো, দেখলাম প্রায় 5-6টা গাছ থেকে 1/2 লিটার মনে হয় হলো। তখন এটার সাথে হয়তো ওরা আরো 3-4 লিটার মিক্স করবে পানি, এরপরে এটাকে মানে প্রসেসিং করে তারপরে নিয়ে যাবে। তো আপনারা, আমরা যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব, এবং আমরা যে টেকনিকটা অবলম্বন করেছি টোটালটা আমরা তো আপনাদের সাথে শেয়ার করেছি ব্লগে। আগে আসতে হবে, আগে আসার বিকল্প নেই। আগে এসে মানে আগে আসা বলতে ওরা যখন মানে গাছ থেকে মাসুদের চায় রাখা থেকে ওখান থেকে যখন মানে মধুটা সংগ্রহ করে খেজুর রস,
ওই সময় আপনাদের স্পটে থাকতে মানে হবে। ফজরের আজানের সময় হ্যাঁ, থাকতে হবে আপনাদের স্পটে, তাহলে আপনারা মোটামুটি বলতে পারেন যে আপনারা ভালো পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ব্লগ। অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখা হবে নেক্সট এপিসোডে, সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।